ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এই গল্পে ব্যবহৃত নেশার জিনিসগুলি সম্পূর্ণভাবে নকল। এই গল্পের মাধ্যমে আমরা কাউকে নেশা করার জন্য প্রভাবিত করছি না। কি রে বুম্বা, তাড়াতাড়ি বানা। প্রথমবার বানাচ্ছিস নাকি? দাঁড়া, করছি তো। নেশা করবি, একটু টাইম নেই নাকি? বানা বানা, তাড়াতাড়ি বানা। এই ভাই, ওই কাজে নতুন এসেছিস বলে আমার সাথে কথাও বলবি না নাকি? আয় এখানে, আয় বস, এখানে এসে বস। আরে না না, ওরমটা নয়। এনে সিগারেট খাবি? আরে না না, আমি খাই না। ও তো দেখলাম বাচ্চা ছেলে ভয় পাচ্ছে। আরে খা ভাই, কিচ্ছু হয় না। আরে না না, আমি খাই না, কোনোদিন খাইনি। আমরাও তো মানুষ, আমরা তো খাচ্ছি। খা না, একবার একটা টান নিয়েই নে। এই তো, এই কাশিটার মানে হচ্ছে সব লাইন ক্লিয়ার। শান্তভাবে আরেকটা টান দে, কিচ্ছু হবে না। শান্তভাবে আরেকটা টান দে। চল। আরে না না, আমি দুবারই ঠিক আছে। ধুর, তোকে দেখেই বুঝেছি তুই বাচ্চা ছেলে। একটা ছোট সিগারেট খেতে গিয়ে এরকম কাশছিস। এটা দেখ, এটা হচ্ছে প্রসাদ, বড় সিগারেট। এটা খেলে ভাড়মে যায় দুনিয়া। দুনিয়াটাই তোর, সর্বে সর্বা তুই। ঠিক আছে, তুই ওখানে গিয়ে বস, আমরা একটু নেশা করি। কি এমন জিনিস যেটা ওরা ইজিলি খেতে পারছে, আমি খেতে পারছি না? আমি কি একবার ট্রাই করে দেখবো? ট্রাই করেই দেখি কি বা যায় আসে। কাকিমা, একটা সিগারেট দাও তো। কি সিগারেট? যে কোনো দাও। এই নাকি তুই খাস না? না না, আমি তো শুধু ট্রাই করছিলাম। চুপ কর, সব বুঝি। চল, আজ থেকে আমাদের সাথে বসবি। দেখ, ক্লাসে যে কি করাচ্ছে, ক্লাসে কিছুই হয় না ঠিক মতো ভাবে, যেতেও ইচ্ছা করে না। হ্যাঁ, এমনি তো তুই এমনি রোজ কলেজ যাস, আমাদেরও একই অবস্থা। ও বাবা, তোমাদেরও এই অবস্থা? আমাদেরও সেম অবস্থা। লাইফটাই বোরিং হয়ে আছে একদম। এ, তোরা চুপ কর। ভাই, তুই আজকে এই বড় সিগারেটটা খাবি নাকি? কি জিনিস? আরে কি রে, সেদিনকার বললাম যে, ভুলে গেলি নাকি? প্রসাদ, প্রণাম করে টান মার। কিছু হবে না তো? আরে ভাই, খেয়েই দেখ না।
তোকে আজকে দিচ্ছি, কাল থেকে তোকে আর দিতে হবে না, তুই নিজে যেচেই খাবি। দাঁড়া দাঁড়া, তোকে বললাম না এটা প্রসাদ, প্রণাম করে খা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা একবার খেতে নেই, আর একবার খা। আর একবার খাই। নিশ্চয়ই খা। এই তো ছেলে বড় হয়ে গেছে। না না, আমি আর নিব না, আমার এবারে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। যা 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 ঘুমা যা, যা সাবধানে গিয়ে ঘুমিয়ে যাও ওখানে। কিরে, ঘুম ভেঙেছে নাকি? কেমন ছিল কালকে রাতে? মাথায় একটু ঘুরছিল, সবকিছু হালকা লাগছিল। আরে এটাই তো ফ্যাক্ট, নেশা করলেই তো লাইফ পুরো হালকা চিল, একদম লাইফ চিল। আজ আবার বসবি তো? হ্যাঁ বসবো। এই তো ছেলে বড় হয়ে গেছে, চ আজকে আবার হবে, চ। কিরে বসবি তো? হ্যাঁ বসবো, বসবো না কেন? তোর নাকি শরীর খারাপ, আজকে বসতে হবে না। আরে ও কিছু না, শরীরটা একটু ধোঁয়া চাইছে, ওই জন্য শরীরটা খারাপ। এলে সরি, এখানে এসে বস। এই এই কি হলো? কি হলো রে? এই কি হলো? কি রে কি হলো?
এই ঋষি ঋষি বুম্বা বুম্বা অ্যাম্বুলেন্সের একটা কল কর, অ্যাম্বুলেন্সের কল কর। ফোন করছি। এবং বাইরে থেকে জানাবি? না না, পাগল নাকি? হ্যাঁ ওরে ওর বাড়ির লোককে একবার জানানোটা দরকার। তোদের কারোর কাছে কি নাম্বার আছে? আমার কাছে আছে। দেন কলটা কর। হ্যালো কাকু, কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন, আমি রিপোর্ট থেকে যেটা বুঝলাম, আপনার ছেলে, আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। অতিরিক্ত নেশা করার ফলে আজকে ওর এই অবস্থা। তো আমি ওকে আপাতত ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছু ঘন্টার মধ্যে ও ঠিক হয়ে যাবে। আশা করি এরপরে আমার একটা সাজেশন যদি আমি দিই, তো সেটা যদি আপনি শোনেন, তাহলে ওকে যত তাড়াতাড়ি সম্ভব রিহাবে দিন, নাহলে কিন্তু ওকে এরপর বাঁচানো যাবে না। তো আমি তো জানতাম না এরকম জিনিসটা ঘটেছে। আমি দেখছি যতটা তাড়াতাড়ি সম্ভব কিছু করা যায়। তো ঠিক আছে, দেখুন যতদিন সম্ভব ওকে রিহাবে দেওয়ার চেষ্টা করুন, কারণ ও যে পর্যায়ে পৌঁছে গেছে এখন ওকে রিহাবে দিয়ে আসার নিচে থেকে বার করে আনা কোনোভাবেই সম্ভব না। তো দেখুন, আমার সাজেশন অনুযায়ী যদি আপনি মানতে চান তাহলে এটা করতে পারেন, অথবা আর কোনো উপায় নেই আপনাদের কাছে। ঠিক আছে, এই ধরুন রিপোর্টসগুলো, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে। যে করলি, কি করতে পাঠালাম আর কি করে বসলি। আজকে এই নেশার জন্য সবটাই শেষ হয়ে গেল। সেদিন যদি আমি আমার নাটা ধরে রাখতে পারতাম, আজকে হয়তো কিছুই হতো না। আমার বাবা মাকে এত কষ্ট পেতেও হতো না, আমাকেও এত কষ্ট পেতে হতো না। যদি কোনোদিন সুস্থ হয়ে উঠতে পারি তাহলে নেশার কবলে আর পড়বই না। তোদের কাছে ঋষির কোনো খবর আছে নাকি? হ্যাঁ রে, আজই ওর বাড়ির লোকদের সঙ্গে কথা হয়েছে। ওর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ডক্টর বলেছে রিহ্যাবে দিতে যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের জন্যই হলো সবটা। কত ভালো ভদ্র ছিল ছেলেটা। আমাদের একটা ভুল ওকে ওর বাবা মাকে কত ভোগাচ্ছে। কি জানি, আজ খুব নিজেকে দোষী মনে হচ্ছে। তার আজ এই অবস্থা এই নেশার জন্য। কি জানি, খুব মনে হচ্ছে পরেরটা আমরা নই তো, এর কি গ্যারেন্টি আছে? সত্যি আমার মনের কথাটাই বললি। আর না আর না, আজ থেকে এই নেশা ছুঁয়ে দেখা তো দূরের কথা, এটা নিয়ে আমরা ভাববো না।